হয়ে গেছে। এখন কি তোমার স্বভাব চরিত্র কি খারাপ হয়ে গেছে নাকি? আগে তুমি সেন্ট ব্যবহার করতে না, আর স্বামী মারা যাওয়ার পর এখন তুমি সেন্ট ব্যবহার করো। এগুলো কেমন? এগুলো কি ভালো? কয় না বাবা, আমি কোনো সেন্ট তো ব্যবহার করি না। তাই তুমি এই সেন্ট কোথা থেকে পাইলা? আমি তো এই পুরো মক্কা নগরীর ভিতরে এত সুন্দর সেন্ট ঘেরানওয়ালা সুঘেরান আমি আর কোথাও কোনো আতরের দোকানে পাই নাই। এত সুঘেরান তুমি কোথা থেকে পাও? কয় বাবা, আমার গর্ভে যখন আপনার নাতি চলে আসে তখন থেকে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন পাখিরা ঝাঁকে ঝাঁকে পাখি এসে আমাকে ছায়া বিস্তার করে, আর পাখিরা আনন্দ করে আর বলতেছে, শোনো ও আমেনা, তোমার গর্ভে এমন একজন নবী আসতেছে যিনি কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, বিশ্ব জগতের নবী। সেই নবীর মা ও আমেনা, তোমার জীবনটা বড়ই ধন্য। বলুন না সুবহানাল্লাহ। এই পাখিরা আনন্দ ফুর্তি করতেছে। বাবা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন দেখি আসমান থেকে একটা মেঘ এসে আমার মাথার উপরে এসে ছায়া বিস্তার করে। আমি যেই জায়গায় হাঁটি ওই মেঘটা আমার সাথে সাথে সেই জায়গায় চলে যায়। আমি যখন কূপের কিনারায় পানি আনার জন্য যাই তখন হঠাৎ করে কূপের তলদেশ থেকে পানি কূপের উপরে উঠে চলে আসে। আমি কূপ থেকে পানি নিয়ে আসি, আমার কোনো কষ্ট হয় না। আমি যখন কূপের পাশ থেকে চলে যাই আবার কূপের পানি নিচের দিকে চলে যায়। এই মক্কা নগরীর মহিলারা যখন কূপের কাছে পানি আনার জন্য যায় তাদের পানি আনতে অনেক কষ্ট হয়। ডাক দিয়ে বলতেছে, আমেনা, তুমি এই কূপের কিনারায় দাঁড়াই থাকো। তুমি যতক্ষণ দাঁড়াইয়ে থাকবা এই কূপের ভিতর থেকে পানি নিচের দিকে আর যাবে না, আমাদের পানি উঠাইতে কষ্ট হবে না। তুমি যদি কূপের কাছ থেকে চলে যাও তেমনি মুহূর্তে কূপের পানি আবার নিচে চলে যায়। বাবা, আপনি আমার সাথে ওয়াশরুমের ভিতরে আসেন। ওয়াশরুমে আসলেন, ওয়াশরুমে আসার পর মা আমেনা থুথু ফেললেন। যখন থুথু ফেললেন এবার আব্দুল মুত্তালিবকে বলতেছে, বাবা আপনি থুথু থেকে একটুখানি ঘেরান নেন। আব্দুল মুত্তালিব বলতেছে, আমি থুথুর থেকে ঘেরান নিতেছি, আমি তাকাই দেখতেছি থুথুর ভিতর থেকে এত সুঘেরান আসতেছে, এই পুরো মক্কা নগরীর ভিতরে এত সুঘেরান আমি কোথাও তালাশ করে পাই না। বাবা, এই সুঘেরান আমি নিজে লাগাই না, এই সুঘেরান যা কিছু দেখতেছেন এই সব কিছু আমার এই প্যারেডের কুদরত। বলুন না সুবহানাল্লাহ। তাই এই নবী যখন আসতেছে আমি আমেনার ঘরে এসে আমি রাত্রিবেলা তাকাই দেখতেছি যে আসমানের সমস্ত তারকাগুলা মা আমেনার ঘরের ভিতরে চলে আসছে। পুরো আমেনার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। আমি তাকাই দেখতেছি চন্দ্রটা আমার রুমের ভিতরে এসে সিজদায় লুটিয়ে আছে। বাবা, এটা অন্য কিছু না, এটা হচ্ছে আমার প্যাডের কুদরত। বোঝা দরকার, বুঝতে হবে। বোঝা লাগবে কিনা? তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে আগমন করছেন এই মাসে এই নিদর্শন দেখাইয়া, এই সামনে রবিউল আউয়াল মাসে আমাদের মাঝে আগমন করছেন। তাই সেই আবির্ভাব আজকে শুক্রবার আলোচনা করলাম। আগামী শুক্রবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আগমনের মাস, আগামী শুক্রবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জীবনী নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার নামাজে উপস্থিত করাই দেয়। তাই এই জন্য বোঝা দরকার, আমল করা দরকার। নবী নাই, নবী আসছে আবার চলে গেছে, এই জন্য কি ইবাদত শেষ হয়ে যাবে? নবীর আদর্শ শেষ হয়ে যাবে? হ্যাঁ, নামাজ পড়া লাগবে কিনা? নবীর আদর্শ পালন করা লাগবে কিনা? এগুলো কি ছেড়ে দেওয়া লাগবে? ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের মাঝে নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন সূরা আম্বিয়ার ভিতরে 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
যে আমি একজন নবী পাঠাইলাম তোমাদের মাঝে, সেই নবী বিশ্ব জগতের জন্য আমি রহমত হিসেবে পাঠাইলাম। কোন জগতের জন্য? শুধু কি আমাদের এই জগৎটা, নাকি বিশ্ব জগতের জন্য আমাদের মাঝে পাঠিয়েছেন? তাই এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা আল্লাহ তাআলা নাযিল করছেন কিনা? তাহলে আমরা যেহেতু মুসলমান, আমাদের আল্লাহর পরে হচ্ছে কি? কোরআন। আল্লাহর পরে কি? কোরআন। সেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। এখন আপনি আমি নামাজ পড়ি, নামাজের ভিতরে এই কোরআনুল কারীমের সূরাগুলা জানা দরকার আছে না? অনেক মুরব্বী হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, এখন সে লজ্জা বোধ করে, তাই না? জানতে লজ্জা লাগে যে আমি কিভাবে এখন শিখি। হুজুরে নামাজ পড়ায় কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ায় না? 5 ওয়াক্ত নামাজে সূরা 3 ওয়াক্তে জোরে পড়ে না আস্তে পড়ে? সূরা ফাতিহা জোরে জোরে পড়ে না? হুজুরে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আপনারা হুজুরের আগে না, হুজুরের পরে পরে চুপে চুপে পাঠ করবেন। কথা বুঝতে পারলাম? হুজুরের আয়াত শেষ, হুজুর আবার অন্য আয়াত লইবে, আপনি হুজুরের আগে পড়বেন না, হুজুরের পিছনে পিছনে পড়বেন। এভাবে যদি আপনি পড়েন, তাহলে পড়তে পড়তেও কোরআনুল কারীমের অনেকগুলো সূরা মুখস্থ করা যায় কিনা বলেন? এভাবে যদি আপনার শেখার ইচ্ছা থাকে, তাহলে হুজুরে যে নামাজ পড়ায় তার ভিতরেও নিজে নিজে স্পষ্ট করে শুদ্ধ করে পড়া যায় কিনা? পড়া যায়। হুজুরে কি পড়ে এগুলো আমাদের বোঝা দরকার আছে না? জানা দরকার আছে না? বোঝা দরকার আছে, জানা দরকার আছে। কিন্তু আমরা পড়ি না, বুঝি না, জানি না। কিন্তু মৃত্যুর পরে যদি আমরা বলি যে আল্লাহ জানি না, বুঝি নাই, এই কথা বলে পার পাওয়া যাবে? কবরে কিন্তু পার পাওয়া যাবে না। কাজ কর্ম, টাকা পয়সা, অর্থ সম্পদ সব পরে থাকবে, আপনি আমি একা একা খালি হাতে রওনা করব। সঙ্গে যাবে একমাত্র আমল। এই আমল ছাড়া অন্য কোনো কিছুই যাবে না। কিসের জন্য বোঝা লাগবে? হুজুরে নামাজ পড়ায়, কি পড়ায় বোঝা দরকার আছে না? জানা দরকার আছে না? আছে কিনা? হুজুরে পড়াইতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হুজুরে পড়তেছে, পড়ে না? এখন আপনি আমি যদি না বুঝি যে হুজুরে কি পড়তে আছে, তাহলে তো হুজুরে এবার দৌড় করবো না? তাই একজন মসজিদের আল্লাহ সেক্রেটারি হুজুরে পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন হুজুরে এটা কি দোয়া পড়ছে নাকি কোরআনের আয়াত পড়ছে? হ্যাঁ, কোরআনের আয়াত পড়ছে না? এখন আপনি আমি যদি না বুঝি, হুজুর আপনি নামাজ পড়ান,